নমস্কার। এটা আমার একটা মেয়ের একটা পুরনো ভিডিও আজ ল্যাপটপ ঘাঁটতে ঘাঁটতে পেলাম। সে 2020 সালে করোনার ভিতরে সব বাজার দোকান বন্ধ, গরম, এই গরমের মধ্যে মেয়ের মাথা ভর্তি চুল, তো ন্যাড়া করাবো কী করে, সেলুন ফেলুন সব বন্ধ। এই যে উনি কেটে দিচ্ছেন ওর চুল, ওনার একটা সেলুন আছে, তো এই করোনার জন্য ওনাকে সেলুন বন্ধ রাখতে হয়েছে। তাই ওর পাপাকে দিয়ে আমি ওকে বাড়িতে ডাকিয়েছি, বাড়িতে এসে মেয়েটাকে একটু চুলটা কেটে দিয়ে যাক। মাথা ভর্তি চুল, আর আমরা থাকি 3rd ফ্লোরে, প্রচণ্ড গরম, মানে সারাক্ষণ ঘেমে অস্থির হয়ে থাকে। 24 আওয়ার্স তো এসি চালানো সম্ভব না, এসির মধ্যে থেকে থেকে বডি স্ট্যামিনাও খারাপ হয়ে যায়। তো এই গরম থেকে, মাথা ঘামের থেকে বাঁচার জন্য আমি বলছিলাম ওকে একবার ফুল নাড়া করে দাও। এবার তো চুপচাপ বসেই রয়েছে, কিন্তু আমার ভয় লাগছিল যে এরপরে কী করবে, নাড়া করবে। চুপ করে ওকে ওর পাপা বসিয়ে দিয়েছে, একদম বসে রয়েছে। এর আগেও আমি এটা হচ্ছে শায়দ সেকেন্ড টাইম না থার্ড টাইম ন্যাড়া হচ্ছে। বাচ্চাদের মাথায় চুল থাকলে কত সুন্দর দেখতে লাগে, কিন্তু দেখতে যত সুন্দর লাগে মেনটেন করা হয়ে যায় খুব টাফ। তো আমার পক্ষে হয়ে যায় খুব টাফ, কারণ এই চুলকে সবসময় বাগিয়ে গুছিয়ে বেঁধে রাখা, তারপরে তো সব দিন ভিজালে তাকে ডায়ার দিয়ে শুকনো করা, এগুলো এক্সট্রা কাজ জুড়ে যায়। এমনিও বাচ্চাকে দেখো, তারপর আবার এক্সট্রা কাজ এগুলো। ওর পাপা কিছুতেই রাজি হয়েছিল না যে চুলটা কাটিয়ে দেবো মেয়েটার। প্রত্যেকবার চুল কাটার সময় ওর পাপা এটাই করে, না চুল কাটাবো না, চুল কাটাবো না। দেখতে কত সুন্দর লাগে চুল থাকলে, এবং চুল থাকলে সুন্দর লাগে, কষ্টটা আমাকে করতে হয়। আমি করি, আমি কাটিয়েছি, চুল কাটাও তো বানলে পরে সত্যিই ভালো লাগে, কিন্তু দিনের মধ্যে এই চুল থাকার জন্য আমি দিনের মধ্যে যে কতবার ওর চুল বাঁধতাম, মানে অগুন্তি। কোথাও যদি কেউ একটু নিয়ে গেলো, সঙ্গে সঙ্গে আগে চুল বাঁধতে বসো, কেউ এসে একটু নিয়ে যাবে, আগে চুল বাঁধতে বসো। আমরা বেরোবো, আমরা রেডি হব, কি আমি রেডি হব, আবার ওর চুল বাঁধতে বসো, এরকম একটা ব্যাপার সবসময় চলে। এবং ছোটোবেলা থেকে আমি এটা করে আসছি, শুধু ছোটোবেলা থেকেই ওর চুল ছিল। যখনই আমি ওর চুল কখনো ছাটাতাম না, একবার ন্যাড়া করে দিতাম, আবার অনেকটা বড় হতো, তারপরে গিয়ে আবার ন্যাড়া করতাম, সেই করে ওর মাথায় চুল সবসময় থেকেই যেত। কিন্তু আমি ভাবছি, প্রথমে ভেবেছিলাম যে ও কান্না করবে না কী করবে তা ঠিক না, কিন্তু কেমন চুপ করে বসে আছে দেখুন। তো শুনেছি ন্যাড়া করার সময় নাকি আরাম লাগে, ওর জন্য অনেক বাচ্চা ঘুমিয়ে যায়। ও অবশ্য ঘুমিয়ে গিয়েছিলো যখন আমি প্রথম ন্যাড়া ওকে 21 দিনে করেছিলাম। ও তো মানে এমন আরামে পুরো ঘুমাচ্ছিল। প্রত্যেকবার ন্যাড়া করার সময় ওরকম চুপ করে থাকে, আর হচ্ছে ঘুমিয়েই পড়ে। কিন্তু এইবার চুপচাপ বসে রয়েছে। কোনোরকম ন্যাড়াটা করে দিয়ে সান্ধান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি। মনে পড়ে এই করোনার সময় ওকে আমি 8 মাস ঘর থেকে বের করিনি। মানে ঘর থেকে, আমরা যেহেতু সেকেন্ড ফ্লোরে থাকতাম, ওখান থেকে নিচ পর্যন্তই, গেটের বাইরে কোনো দিন আমি বের করিনি। 8 মাস পুরো ঘর মতো বন্ধ ছিল, শুধু দেখতো আমাদের, আমরা দুজন, ওর কাকু মনে হয় মাঝে সাঝে আসতো কিনা, আর নিচে ছিল শুক্লাদি আর দাদা। এই 4-5 জনের মুখ দেখেই ও 8 মাস কাটিয়েছিল। সে কী ভয়ানক সময় তখন গেছিল, মানে বাচ্চাদেরকে যে কারো হাতে ছাড়বো বা কোথাও নিয়ে যাব সেই কনফিডেন্টটাও ছিল না। আবার বেরোবো কি, বেরোনোর আগেই তো পুলিশ ধাওয়া করতো, তো কী করে নিয়ে বেরোবো, স্পেশালি বাচ্চা নিয়ে বেরোলে তো আরোই। ইভেন কি ওকে যে দুধ দিতে আসতো, দুধওয়ালাকেও রাস্তায় বলতো, ম্যাডাম আমাকে 4 জায়গায় ধরেছে, 4 জায়গায় ধরে ধরে আমার দুধের ব্যাগ চেক করে তারপরে আমাকে যেতে দেয়, তার আগে আসতে দেয় না। তো এরকম ভয়ানক পরিস্থিতি তখন গেছে। তার মধ্যে এসব করে রেখেছি ফটো, কারণ এগুলোই তো স্মৃতি রয়ে যায়। ছোটোবেলায় ওর যতবার চুল আমি কাটিয়েছি ততবারই আমার ভিডিও করা আছে, কারণ বাচ্চাদের চুল কাটানোর যে জিনিসটা আমার মনে আছে। আমি যখন ভাইপো ভাইজিদের নিয়ে সেলুনে আসতাম, তো তাদের যে চুল কাটার ইয়েটা
কেউ হয়তো ভালোবেসে চুপ করে বসে থাকতো। আমার একটা ভাইজি ছিল, আছে আর কি, সে তাকে যখন চুল কাটাতেও চুপ করে বসে থাকতো, ঘুমিয়ে পড়তো। আর একটা ভাইপো ছিল, ওরে বদমাস, তাকে চুল মানে টিপে ধরেও কাটানো যেত না। এরকম এই জিনিসগুলো দেখতে একটা মজার লাগে না, তার জন্যে আমার মানে ওরও প্রত্যেকটা ভিডিওর করা আছে, কিন্তু ন্যাড়া করার সময় একবারও কোনোবারই কাঁদিনি, কিন্তু একবার চুল ছাটাতে গিয়ে আমার হয়েছিল সমস্যা, সেইখানে ও প্রচণ্ড কেঁদেছিল। আমার ভিডিও তো শেষ হয়ে গেল, তাও এখনকার মতো টাটা, আবার অন্য সময় দেখা হবে।